এমন কোনো জায়গা নাই যেই জায়গাটায় যাই নাই বাবার সন্ধানে। কোথায় আছে বাবা? আমরা কি এরকম বাংলাদেশ চেয়েছিলাম? বাকি জীবন আমরা কি হিসেবে তাকে মনে রাখবো? আমরা একটা দিনও পাই নাই যে তার জন্য স্মরণ করে মনে করে একটা দোয়া করবো। আমি সবার বিচার চাই, শুধু আমার পরিবারের জন্য না, আমি সকলের পরিবারের জন্য বিচার চাই। আল্লাহ যেন সেটা হেদায়েত করে। খুন থাকা অবস্থায়ও বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে আমাদের মতো এরকম গুম করা পরিবার। কাউকে বাসা থেকে বের হতে দেয় নাই, কাউকে কোর্টে যেতে দেওয়া হয় নাই, কাউকে থানায় জিডি করতে যাওয়া হয় নাই। সকল সময় একটা ব্যারিয়ারের ভিতর রেখেছে প্রশাসন। গুম পরিবারের যারা আছেন তাদেরকে পুনর্বাসনের একটি দাবি থাকছে যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে পুনর্বাসন করা যায় যাতে, এবং ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠিত হয়। গুম খুনের শিকার পরিবারের এই কান্না ছুঁয়ে গেছে তারেক রহমানকেও। মঞ্চে বসে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনিও। এ সময় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শিলংয়ের সেই মানসিক হাসপাতালের বন্দিশালায় ওখানেও কোলাপসিবল গেট দিয়ে বন্ধ করে রাখা হতো। আল্লাহর কাছে প্রার্থনা করলাম, কি পাগল হিসেবে এখানে আমার জীবন অবসান হবে? রব্বুল আলামিন আমার সন্তানরা কি, আমার পরিবার কি আমার কবরের ঠিকানা পাবে না, জিয়ারত করতে পাবে না? গুম খুন ও নির্যাতনের শিকার পরিবারের জন্য বিশেষ পরিকল্পনা আছে বলে জানান বিএনপির চেয়ারম্যান। আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর প্রতি সাধ্যমতো রাষ্ট্রীয় সহায়তা হাত বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে হতে পারে, আপনারা যাতে ন্যায্যতা পেতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করি। ফেসিবাদের প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়ে তিনি বলেন, এর জন্য গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রয়োজন। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যেখানে এই গণতন্ত্রের পথ যেটি তৈরির পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতা কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের